সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। একদম সকাল সকাল আজকের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। আজকের ব্লগটা আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। লাস্ট 2 দিন আমার কুরিয়ার অফিস যেহেতু বন্ধ, যার জন্য একটু ছুটিতে আছি। তো ছুটিতে থাকলেও অন্যান্য কাজ থেকে কিন্তু একদম ছুটি নাই। বাসার কাজ, বাইরের কেনাকাটা, এগুলো একদমই কিন্তু লাগাতার যে কেনাকাটা, সেই কেনাকাটাগুলো করতে পারিনি। অফিসের কাজ শেষ করে, বাসার কাজ শেষ করে একদম যে সন্ধ্যার দিকে যখন সময় পেয়েছি, ঠিক সেই সময় গিয়ে কিন্তু কেনাকাটা করেছি। তো অনেকটা কেনাকাটা বাদ আছে, তবে এবার বেশিরভাগ যাদের যা দেয়ার বেশিরভাগই আমি টাকা দিয়ে দিয়েছি, যেহেতু সময়টা একদমই পাচ্ছি না। তো আজকে সকাল সকাল এজন্যই কাজ করেছি। গতকাল রাত 4টা পর্যন্ত বাইরের শপিংগুলো মোটামুটি সেরে নিয়েছি। তো আমার ভাবি সহ গতকাল যমুনা ফিউচার পার্ক থেকে শুরু করে গুলশান আরং, ওখানে গিয়ে অনেক কেনাকাটা করেছি। কেনাকাটা করে সেরি খেয়ে আসতে আসতে ভোর 4টা বেজে গিয়েছিল। তো একটু ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে এখন সকাল সকাল কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তো মুবিনের বাবা বলেছে আজকে যদি আমি সকাল সকাল আমার বাসার কাজগুলো গুছিয়ে নিতে পারি তাহলে আমরা বাড়িতে চলে যাব। তো আসলে এই প্রথম মুবিনের বাবার 28 রমজানে ছুটি হয়ে গিয়েছে। আমার বিবাহিত জীবনে 21 বছর ধরে উনি চাকরি করেন, তবে এই 21 বছরের মধ্যে কখনো আমি এতদিন ওনার ছুটি দেখিনি। এবার কিন্তু মাশাআল্লাহ অনেকগুলো দিন ছুটি পেয়েছে। তো আমি ওর বাবাকে আবার বলছিলাম যে এই জীবনের প্রথম যে এই ঈদটা আমরা একটু বেশি সময় গ্রামে কাটাতে পারবো। আসলে আমার হাজব্যান্ড যে প্রফেশনে আছে, এই প্রফেশনে কখনোই উনি দীর্ঘদিন ছুটি কাটাতে পারে না। তো আমি মাঝে মাঝে বলি, কাউকে যদি এরকম অ্যাওয়ার্ড দেওয়া যেত যে জীবনে সব থেকে কে ছুটি কম কাটিয়েছে, তাহলে তুমি হয়তো সেই অ্যাওয়ার্ডটা পেতে। আসলে ছুটি কম থাকে, বাট উনি কখনো নিজে থেকেও ছুটি নেন না। তো এটাই আর কি। তবে এবারকার ঈদটা সত্যি অনেক বেশি ভালো যাবে, কেননা ওর বাবা যেহেতু একটু ছুটিটা বেশি হয়েছে। তো আমি ভাবছি যে যেহেতু ছুটিটা বেশি পেয়েছে, আস্তে আস্তে তো বাড়ি থেকে বেশ কয়েকদিন সময় লাগবে। তো আমি বাসার কাজগুলো একটু একটু করে গুছিয়ে রেখে যাই। আমার ক্যাবিনেটের উপরে যেহেতু ডেকোরেশনটা চেঞ্জ করছি, রান্নাঘরের ডেকোরেশনটাও একটু চেঞ্জ করছি। আসলে এরকমই, এখানকার জিনিস ওখানে আর ওখানকার জিনিস এখানে, এরকম করতে করতে আমাদের গৃহিণীদের দিনগুলো পার হয়ে যায়। তো রান্নাঘরের কিচেনটা একটু যেহেতু সময় পেয়েছি গুছিয়ে নিচ্ছি, সাথে ভাবলাম আপনাদের সাথে ব্লগটাও শেয়ার করি। তো আজকে আমরা বাড়িতে চলে যাব, তবে বাড়িতে যাওয়ার আগে সব কাজগুলো আমি গুছিয়ে রেখে যাচ্ছি, যেন বাড়ি থেকে আসার পরে খুব বেশি প্রেশার না পড়ে। তো খেজুরটাও শেষ হয়ে গিয়েছিল, ওর বাবা নিয়ে এসেছে খেজুরটা। ভাবলাম একটু ক্যান্ডি জারে রেখে তারপরে সবাই ইফতার করা হয়ে গেলে তারপরে আমরা এটা ফ্রিজে রেখে যাব। আসলে এ ধরনের সিরামিকের জারে কিন্তু খেজুর, ড্রাই ফ্রুটস এগুলো রাখলে বাইরেও অনেক সময় ভালো থাকে, যেটা প্লাস্টিকের কোনো জারে কিন্তু রাখলে ভালো থাকে না। তো মাশাআল্লাহ এই ক্যান্ডি জারটা ইউজ করে অনেক বেশি আমি হ্যাপি বলতে পারেন। আসলে যে জিনিসটা উপকারী সেটা ব্যবহার করলে কিন্তু নিজের কাছেও একটা ভালো লাগা কাজ করে। অনেক প্লাস্টিকের জিনিস আগে কিনতাম, এখন তো নিজের বিজনেসের জন্য বলেন আর নিজের শখের জন্য বলেন, আমি বেশিরভাগ জিনিসই কিন্তু এই সিরামিকের জিনিসগুলো ইউজ করে থাকি। তো এই যে অয়েল জার দুটো নিয়েছিলাম, এই অয়েল জার দুটো আমার সাজিয়ে গুছিয়ে রাখতেই কিন্তু চলে যায়। আসলে এই অয়েল জারটা ব্যবহার করে আমি অতটা স্বাচ্ছন্দ্য বোধ করি না, যার জন্য এই অয়েল জার দুটো আমি আমার কিচেনে রেখে দিই। তো গত ভিডিওতে একজন আপু আমার কাছে জানতে চেয়েছিলেন যে আপু আপনার যে ডাইনিং টেবিল এটা কোথা থেকে নিয়েছেন আর প্রাইস কত নিয়েছে। তো আসলে এটা আমাদের ফার্নিচারের শোরুম থেকে নিয়েছিলাম, আমার ভাইয়ার যে ফার্নিচারের শোরুম আছে ওখান থেকে আমি অর্ডার দিয়ে বানিয়ে নিয়েছিলাম। আর প্রাইসটা যে কত পড়েছিল আমি আসলে কয়েকটা ভিডিওতে বলেছিলাম, বাট অনেক দিন যেহেতু হয়ে গিয়েছে আমি এই মুহূর্তে বলতে পারছি না। আবার আপু বলেছেন যে আমি যেন ডাইনিং টেবিলটা একটু সুন্দর মতো করে দেখিয়ে দিই। আপু আজকে যদি ভিডিওটি দেখে থাকেন, ইনশাল্লাহ পরবর্তীতে যখন আমি ঢাকাতে ব্যাক করব তখন সুন্দর করে ভিডিও করে আপনার সাথে শেয়ার করব। আসলে অনেক আপুরাই কিন্তু আমার ডাইনিং টেবিলটা পছন্দ করেন, তো ওই পছন্দের জায়গা থেকেই কিন্তু আবদারগুলো করেন। আসলে আগে তো সব আপুদের সমস্ত আবদারগুলো রাখতে পারতাম, যেহেতু যথেষ্ট পরিমাণে সময় পেতাম।
এখন একদমই সময় পাই না। আপুরা নিশ্চয় এই বিষয়গুলো ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাড়িতে যাওয়ার আগে দেখেন কিচেনটা সুন্দর মতো করে গুছিয়ে রেখে গেলাম। ওর বাবা বলছিল তুমি যেভাবে করে গোছাচ্ছ মনে হচ্ছে তুমি ঢাকাতেই ঈদ করবে। আসলে বাড়ি থেকে যখন আসবো এসে এভাবে যদি সুন্দর পরিপাটি দেখি, হালকা পাতলা একটু ঝেড়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আর রমজানের একটা মাস গিয়েছে, প্রচণ্ড তেল চিটচিটে হয়ে গিয়েছে। যদিও এবার খুবই কম ভাজা পোড়া বা রান্নাবাড়া আমি করেছি। এই প্রথম রমজান মাসে আমার মাত্র 5 কেজি সয়াবিন তেলে কিন্তু হয়ে গিয়েছে, যেটা এর আগে কখনোই হয়নি। মিনিমাম 10-15 কেজি তো লাগতো, যেহেতু সারা মাসে আমি ভাজা পোড়া খেতে পছন্দ করি, আমি আমার বাচ্চারা। তবে এবার আমি যতটা সম্ভব চেষ্টা করেছি বাসায় থাকলে ফ্রুটস দিয়ে একটু ইফতার করার জন্য, আর খুবই হালকা পাতলা ভাজা পোড়াটা করেছি। তো যাই হোক, এই তো মোটামুটি সুন্দর মতো করে কিচেনটা গুছিয়ে নিলাম। আর কিচেনটা যখন গোছানো থাকে তখন কিন্তু অনেকটাই ভালো লাগে। দেখেন এই যে কিচেনের এই কর্নারটা সাজানোর পরে কেমন হয়েছে আপুরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এইদিকে কিচেন গোছানো হয়ে গিয়েছে, আর এইদিকে দেখেন ড্রয়িং রুম, ডাইনিং রুম সব কিছুই কিন্তু আমি অফ ক্যামেরাতে গুছিয়ে নিয়েছি। সকাল থেকে শুরু করে এখন প্রায় 3টা 3:30টার কাছাকাছি বেজে গিয়েছে। টাইমটা এক্স্যাক্ট বলতেও পারছি না, তবে এরকমই সময় হবে। এই সময়ের মধ্যে 2টো আলমারি গুছিয়েছি, একটা ওয়ার্ড্রপ গুছিয়েছি, 4টা বেডরুম গুছিয়েছি, ড্রয়িং ডাইনিং গুছিয়েছি। একটু পর পর মুবিনের বাবা আমাকে ফোন দিচ্ছে, তুমি কি রেডি হয়েছো নাকি, আমি আসবো নাকি, তাহলে একসাথে যতটুকু যা আছে গুছিয়ে বের হয়ে যেতে পারবো। তো আমি বলেছি যে না, আমি একদম সব কিছু রেডি করে রাখবো, তুমি আসবে দেখবে যে সব কিছু ঠিকঠাক মতো নিতে পেরেছি কিনা, তুমি চলে যাবে, কোনো কিছুই গোছাতে হবে না। আর বাচ্চাদের কাপড়ের মধ্যে আমি শুধু মুবিনের কাপড়গুলো গুছিয়ে দিয়েছি, আর তামিমেরটা তামিম গুছিয়েছে। আসলে প্রত্যেকের আলাদা আলাদা করে গোছাতে গেলেও কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো বাচ্চাদের রুমটাও আমি এরকম করে গুছিয়ে দিয়েছি। আর এই যে এখন আমার বেডরুমে আসছি, আমি আমার লাগেজগুলো গুছাবো। ইদানিং বাড়িতে গেলে মনে হয় যে বাড়ি থেকে আসবো না, আর বাড়িতে যখন যাই না তখন মনে হয় যে আর বাড়িতে যাবই না। তো আসলে আমাদের কর্মব্যস্ততার সাথে যে যেখানে থাকে সেখানে থাকতে থাকতে কিন্তু অনেকটা একদম মনে হয় যে অ্যাডজাস্ট হয়ে যায়, যার জন্য আর কি আসলে বাড়িতে গেলে মনে হয় যে গ্রাম অনেক সুন্দর, আর শহরে থাকলে মনে হয় শহরেই কর্মব্যস্ততা, শহর রেখে আর কোথায় যাব। তো যাই হোক, আমি একটু একটু করে গুছিয়ে নিচ্ছিলাম। আর এইদিকে যে সাজু চলে এসেছে নিচে। সাজু কিন্তু আরও আগেই আসছিল, তামিমকে পাঠিয়েছিলাম একটু টেইলার্সে, ওখানে কিছু কাজ ছিল, ও সেরে এসেছে। আর এই যে দেখেন, আমি কয়েকদিন আগে গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে, মিস্টার DIY থেকে আমি কিছু ফ্রিজ অর্গানাইজার নিয়েছি। এতদিনের ইচ্ছাটা আমার অবশেষে পূরণ হয়েছে। এই অর্গানাইজারগুলো আমি এত বাইরের যে আপুরা আছেন তাদের ব্লগে দেখেছি, দেখে দেখে কিন্তু এগুলোর বলতে পারেন যে একটা নিতেই হবে এরকম একটা মন মানসিকতা তৈরি হয়ে গিয়েছে। যতবার মিস্টার DIY-তে গিয়েছি ততবারই আমি এই ফ্রিজ অর্গানাইজারগুলো খুঁজেছি, বাট পাইনি। ওরা আমাকে এর আগেই বলেছিল যে ফেব্রুয়ারি মাসের শেষে অথবা মার্চে আমাদের নিউ শিপমেন্ট আসবে, তখন আপনি আসলে পেয়ে যাবেন। গিয়েছিলাম তামিমের মুবিনের টুকিটাকি কেনাকাটা করার জন্য। কেনাকাটা করতে যাওয়ার আগে আমি মিস্টার DIY-তে গিয়ে এগুলো নিয়ে এসেছি। বড় যে অর্গানাইজারগুলো, এটার প্রাইস সম্ভবত 920 টাকা কি 820 এরকমই নিয়েছি, আর ছোটোগুলো সম্ভবত 720 না 820। আসলে আমি যেহেতু কয়েকদিন পরে ভয়েস ওভার করছি, কত করে প্রাইস নিয়েছি এটা ভুলে গিয়েছি। তবে টোটাল 5টা জিনিস কিনেছিলাম, এই 4টা অর্গানাইজার আর ছোট্ট একটা প্লাস্টিকের বোতল। তো এই 5টা জিনিস সম্ভবত 3100 কত টাকা যেন নিয়েছিল। তো নেক্সটে যারা এ ধরনের জিনিস নিতে চাচ্ছেন আমার কাছে যদি জানতে চান প্রাইসটা কত, আমি আবার দেখে আপনাদের সাথে শেয়ার করব। তো এই বক্সের ম্যাটেরিয়ালসগুলো কিন্তু অনেক বেশি হাই কোয়ালিটির, আপনারা যারা নিয়েছেন তারা তো জানেন। আমরা বাসায় যে ফ্রিজগুলো ব্যবহার করি, ফ্রিজের ভেতরে যে বক্সগুলো যে ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি, এটা কিন্তু সেম কোয়ালিটির। এটা এজন্যই হয়তো প্রাইসটা একটু বেশি নিয়েছে। তবে প্রাইস বেশি দিয়েও কিন্তু আমি দারাজে অনেকবার অর্ডার দিতে গিয়েছি, কিন্তু এই ধরনের বা এই সাইজের মধ্যে পাইনি। সব সময় টাকার দিকে তাকালেও কিন্তু জিনিস পাওয়া যায় না, আবার টাকা থাকলেও কিন্তু জিনিস পাওয়া যায় না।
দেখবেন যে এজন্যই লোকে বলে যে শখের তোলা ৮০ টাকা। তো যাই হোক, সংসারের টুকিটাকি যতটুকু কাজ ছিল গুছিয়ে এখন চলে এসেছি বাড়িতে কিছু জিনিস নিয়ে যাব, সেগুলো শেয়ার করার জন্য। এই যে দেখেন, এক কার্টুন ওর বাবা বগুড়া থেকে সেমাই নিয়ে এসেছে। এই সেমাইগুলো আমরা বাড়িতে নিয়ে যাব। তবে মজার বিষয় হচ্ছে, প্রত্যেকবার যখন 10 থেকে 20 কেজি করে সেমাই নিয়ে আসে, প্রতিবারই আমি ওর বাবাকে বলতে থাকি এই সেমাইগুলো তুমি কুষ্টিয়াতে দিতে বলবে। আর ওর বাবা প্রতিবারই ভুলে যায়, আমাদের গাড়িতে জায়গা হয় না, ওভাবেই ধরিয়ে তারপরে কিন্তু আমরা নিয়ে যাই। আসলে লাগেজটা নিয়ে যাওয়াটা কষ্ট হয়ে যায়। যাই হোক, এখন চলে এসেছি কিউট একটা অর্নামেন্টস আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেখেন, এই যে কিউট এই অর্নামেন্ট সেটটা এসেছে টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা আপুর পেজ থেকে। আপুর পেজের নাম হচ্ছে ডেকোর অ্যান্ড ডেজেল। তো গত ভিডিওতেই কিন্তু আমি বলেছিলাম যে আপুর পেজে অনেক সুন্দর সুন্দর অর্নামেন্টস পাওয়া যায়, যেগুলো আমি কিছু নিয়েছি, আরও কিছু নিব। তো এর আগে যেগুলো নিয়েছিলাম সেগুলো তো দেখিয়ে দিয়েছি, আজকে যেটা নিলাম সেটাও দেখিয়ে দিলাম। ছবি এবং ভিডিওতে দেখে যতটা ভালো না লেগেছিল, বাস্তবে তার থেকে কিন্তু অনেক বেশি ভালো আর কোয়ালিটিফুল ছিল অর্নামেন্ট সেটটা। যারা এ ধরনের সেট নিতে চাচ্ছেন আপুর পেজে নক করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর এখন আমার টুকিটাকি ঈদ শপিংটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি আমার জন্য কি কেনাকাটা করেছি সেটাই শেয়ার করছি। এটা আমি নিয়েছি হেলেন আপুর পেজ থেকে। হেলেন আপু বাইরে থেকে এই যে চায়না যে হাই কোয়ালিটির ব্যাগগুলো, এগুলো কিন্তু ইম্পোর্ট করে। আর ব্যাগ আমরা কম বেশি সচরাচর সবাই কিনি, কিন্তু আসলে ভালো ম্যাটেরিয়ালসের ব্যাগ কিন্তু পাওয়া যায় না। আর আমি বছরে যদি একটা ব্যাগও কিনি, সেই ব্যাগটাই কিন্তু আমি ভালো কেনার চেষ্টা করি। তো ওই ব্যাগটা দেখতে পারছেন, এই ব্যাগটার প্রাইসটা নিয়েছে আপু সম্ভবত ৩৩০০ টাকা। আসলে অনেকগুলো টাকা যেহেতু আমি একসাথে দিয়েছি, আপু বলেছে, এখন প্রাইসটা ভুলে গিয়েছি। তো সম্ভবত ৩০০০ কি ৩৩০০ টাকা। আর আমি বলবো যে এ ধরনের প্রাইজের মধ্যে যখন আপনি ব্যাগ নেবেন, চোখ বন্ধ করে কিন্তু একটা ভালো কোয়ালিটির ব্যাগ পাবেন। তো ব্যাগটা তো দেখিয়ে দিলাম। আর এই যে দেখেন, আড়ং থেকে আমার ঈদের এই মেন ড্রেসটা নিয়েছি। এটার প্রাইস সব মিলিয়ে ভ্যাট সহ ৯,৫০০ টাকা পড়েছে। প্রতিবারই ভাবি এবারই আড়ং থেকে ড্রেস নিব, পরবর্তীতে হয়তো অন্য কোথাও থেকে নিব, কিন্তু ঘুরে ফিরে আমার ঈদের মেন ড্রেস আর টুকিটাকি যে ড্রেসগুলো সব কিন্তু আড়ং থেকে নেওয়া হয়। তবে আমি আমার পেজ থেকেও এবার অনেকগুলো ড্রেস নিয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এখন যে ব্ল্যাক কালারের সালোয়ারটা দেখতে পাচ্ছেন, এটাও হচ্ছে আমার ঈদের যে মেন ড্রেসের সালোয়ারটা। তো এটা দিয়েছিলাম আমি টেলর্সের কাছে। তো এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা কট সেট, এটা কিন্তু আমি বানিয়ে নিয়েছি। আর এই যে গজ কাপড়টা, এটাও কিন্তু আমি আড়ং থেকে নিয়েছিলাম। আড়ংয়ের যখন সেল চলছিল তখন আমি আড়ং থেকে কিনেছিলাম। সম্ভবত ৭৫০ না ৮০০ টাকা এরকমই নিয়েছিল। আর বানাতে এটা ৫০০ টাকা নিয়েছে। তো সব কিছু মিলিয়ে প্রাইস এবং কোয়ালিটির দিকে আমি বলবো যে যদি আমি রেডিমেড নিতে যেতাম তাহলে ৩-৩.৫ টাকা পড়ে যেত। তো ওটার সাথে আমি একটা ম্যাচিং করে ওড়নাও নিয়ে নিয়েছি আড়ং থেকে। আর এখন যে ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো আমি আমার পেজ থেকে নিয়েছি। আমি জানি এই ড্রেসগুলো যখন আপুরা দেখবেন আমার উপরে অনেক বেশি রাগ করবেন। আসলে ড্রেসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেও ভয় পাচ্ছিলাম। অনেক আপুরা আমাকে ইনবক্সে যোগাযোগ করেছিলেন ঈদের আগে যে আপু আপনার পেজ থেকে ড্রেস নিব, ড্রেস কবে দেখাবেন। সবার কাছে পার্সোনালি আমি সরি বলে নিয়েছি। অনেক আপুদের তো মেসেজে রিপ্লাই দিতে পারিনি। অনেক আপু বলেছেন আপু আপনার পেজ থেকে ড্রেস নিয়েছি, কোয়ালিটি অনেক বেশি ভালো ছিল। তো আসলে ড্রেসের বিষয়ে যখন আপুরা এভাবে করে রিভিউ দেয় তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে, কারণ ড্রেস নিয়ে কাজ করা সত্যি আমার কাছে মনে হয় যে অনেক টেনশনের একটা বিষয়। কারণ ড্রেস চুজ করা বা কাপড়ের ম্যাটেরিয়ালসটা আপনারা চাইলেও কিন্তু আপনার পছন্দ মতো আপনি নিতে পারবেন না। তবে যতটুকু প্রাইস হিসাবে বা দেখা যাচ্ছে কাপড় হিসাবে আমি আমার পছন্দ মতো নিয়ে এসেছি। মাশাআল্লাহ আপুরা পছন্দ করেছেন। তবে আমার সিরামিকের বিজনেস নিয়ে এত বেশি ব্যস্ত ছিলাম যে শেষের দিকে এসে কিন্তু আমি ড্রেস আর দেখাতে পারিনি, বা অনেকগুলো ড্রেস নিয়ে এসেছিলাম। সরাসরি অনেক আপুরা দেখে নিয়ে নিয়েছেন, ইনবক্সে নিয়ে নিয়েছেন, আবার আমি আমার আত্মীয় স্বজনের জন্য রেখেছিলাম। তো এখন যে ড্রেসগুলো দেখালাম কিছু আমার ছিল, কিছু আমার ছোট বোনের ছিল। ছোট বোনের এখানে সম্ভবত 2টো না 3টা ড্রেস ছিল। তো এগুলো আমি এখন নিয়ে সুন্দর মতো গুছিয়ে নিয়েছি।
আর এই যে দেখেন ইফতারটা যেহেতু চলে যাব হালকা পাতলা একটু ইফতার রেডি করে নিয়েছি। সব ধরনের ফ্রুটস কেটে নিয়েছি, হালকা একটু ভাজা পোড়া, আর এখানে একদম বোতল ভরে আমি জুস গুলিয়ে নিয়েছি। তো এই তো আমাদের হালকা পাতলা একটু ইফতার করে বের হয়ে যাব। আমার বাসার কাজগুলো গোছাতে গোছাতে একদম ইফতারের শেষ মুহূর্তে চলে এসেছে, যার জন্য আর কি ওর বাবা বলল যেহেতু বের হব ইফতারটা করে বের হই। তো সবাই মিলে আমরা এখন ইফতারটা করে তারপরে বের হব। ইফতারের পরে বেশ কিছু থালা বাসন হয়েছিল, সেগুলো আমি সুন্দর করে গুছিয়ে কিচেনটা সুন্দর মতো করে গুছিয়ে নিলাম। আর সবাই রেডি হয়ে বসে আছে, আর আমি একটু একটু করে ভিডিও করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। ফিওরাও যাচ্ছে ঈদে বাড়িতে। সত্যি যখন ঈদে বাড়ি যায় অনেক ভালো লাগা কাজ করে। তবে চারিদিকে যে পরিমাণে ভূমিকম্পের কথা শুনছি, বাড়িতে যাওয়ার আগে কিছু কাজ করে নিয়েছি। আমি জানি আমার আপুরা এই কথাটা শুনে হয়তো একটু হাসবেন বা ভাববেন দীপাপুর মাথায় কি ভূত চেপেছে। এই যে জুস জার থেকে শুরু করে এই যে ক্যান্ডেল হোল্ডার, যেগুলো ফ্লাওয়ার ভাস আছে একটু ওপরের দিকে থাকে, যে একটু নড়াচড়া করলেই পড়ে ভেঙে যায়, সেই জিনিসগুলো আমি আমার মতো করে যেটা যেখানে পেরেছি সেটা কিন্তু সেখানে রেখে দিয়েছি। একদম শেষের দিকে ক্যান্ডেল হোল্ডারগুলো আমি বেডের উপরে রেখে গেলাম, যদি কোনো ধরনের ছোটোখাটো ভূমিকম্প হয় যেন আমার এই জিনিসগুলো ভেঙে না যায়। নিজে যখন থাকি নিজের টেনশন তো থাকেই, মানুষের টেনশন থাকে, এখন আবার সংসারের টেনশনও কিন্তু হয়। আসলে আমরা মেয়েরা হয়তো মৃত্যুর আগ পর্যন্ত সংসারটাকে এতটা ভালোবেসে যাব, এটাই হয়তো আমাদের মেয়েদের ধারা। তো যাই হোক, আমি সুন্দর মতো করে আড়ং থেকে যে কটসেটটা বানিয়েছিলাম কাপড় কিনে সেটা পরে নিয়েছি। আর ব্যাগটা আমার এত বেশি পছন্দ হয়েছে, ঘুরে ফিরে আমি ব্যাগটা দেখছিলাম, তো আমার হাজব্যান্ডও বলছিল ব্যাগটা তোমাকে অনেক বেশি মানিয়েছে, যেহেতু তুমি বাইরে খুব বেশি বের হও আর অফিসে নিয়ে যাওয়ার জন্য ব্যাগটা অনেক বেশি সুন্দর। তো হেলেন আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ব্যাগ আমাকে এনে দেওয়ার জন্য। তো আমরা বের হয়ে গিয়েছি। আমরা বের হয়ে প্রথমে গিয়েছিলাম একটু বসুন্ধরাতে একটু তামিমের কাজ ছিল, আমার আম্মার শাড়ি কেনাটাও বাদ ছিল, ওখানকার কাজটা সেরে এখন আমরা রওনা দিয়েছি। যাত্রাবাড়ি যে এক্সপ্রেস হয়ে আছে ওই রাস্তা দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। আমরা যমুনা সেতু হয়ে বাড়িতে যাব। শুধু একা একা যাচ্ছি না, এখন রাত 10:30 থেকে 11টা বেজে গিয়েছে। আমি আছি, আমার ভাইয়া আছে, আর আমার ভাইয়ার ফ্রেন্ড আছে। তো আমাদের 3টা গাড়ি নিয়ে আমরা রওনা দিয়েছি। সবাই দোয়া করবেন যেন সুন্দর মতো করে পৌঁছাতে পারি, কোনো বিপদ আপদ যেন পথে না হয়। এবার ইচ্ছা ছিল যে আমরা রাতে যাব না, কিন্তু ভাইয়া বারবার করে বলছিল চলো সবাই মিলে চলে যায়। তো সত্যি খুব বেশি ভালো লাগা নিয়ে বাড়িতে যাচ্ছি, সুন্দর মতো যেন ঈদটা করে আবার ফিরে আসতে পারি। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।